ওর উপর আজকে আমি এত রাগ হয়েছি বুঝাতে পারবো না। বাবা যদি আজকে আমাকে ফোন না করতো তাহলে আমি বাবার সাথে কোনোদিনও কথা বলতাম না। বাবা আমার সাথে এমনটা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে বাবা ও মেয়ের মজাদার একটা গল্প শোনাবো, যে গল্পে তোমরা খুব মজা পাবে। তো বাবা বরাবরই আমাকে সবসময় একটু স্পেশালভাবেই দেখত। আমরা দুই ভাই এক বোন। ভাইদেরকে অত আহ্লাদ না দিলেও বাবা তার মেয়েকে বড্ড আহ্লাদ দিয়েছে। তো যেহেতু বাবার কাছে সব কিছু না চাইতেই একবারে পেয়ে যেত, তাই এখন মেয়ে যদি কিছু না পায়, বাবা যদি না করে দেয়, তাহলে মেয়ের মুখ হারি হয়ে যায়। সকাল থেকেই আজকে মেয়ের মুখ বড্ড হারি। মেয়ে কারো সাথে কথা বলছে না, রাগে রাগে কাজ করছে ঘরের সব। মেয়ে যখন রাগ হয় তখন নিজের হাতেই সবটা কাজ করে, কাউকে কোনো কাজ করতে দেয় না। দাদারা সমানে এদিকে এই আর কি মারছে ওই আর কি মারছে, কিন্তু তাদের সাথে কথা বলছে না। বাবার উপর বড্ড অভিমান করেছে, বাবার উপর বড্ড রাগ করেছে। তার জন্য ও আর কি ভেবেই নিয়েছে আজকে বাবার সাথে কথা বলবো না। কিন্তু বাবা তার রাগ ভাঙিয়ে দিল, একদম নিমিষের মধ্যে রাগ জল করে দিল। বাবা মেয়েকে বড্ড ভালোবাসে, মেয়েও বাবাকে বড্ড ভালোবাসে। মেয়ে বাবার কাছে কিছু একটা চেয়েছে, বাবা না করে দিয়েছে। সকাল সকাল বাবা তাকে না করে দিয়েছে। অমনি মেয়ে মুখ হারি হয়ে গেছে। মেয়ে কারো সাথে কথা বলে নাই, কিছু না। এমনকি মেয়ে সকাল থেকে কোনো খাওয়া দাওয়াও করেননি, কিন্তু ঘরের কাজকর্ম সব কিছু সে একার হাতেই করছে। আর বলেইছে আজকে বাবার সাথে কথা বলবে না। বড় আশা করে বাবার কাছে গিয়েছিল যে যেই প্রস্তাবটা দিবে বাবা রাজি হয়ে যাবে, কিন্তু বাবা মুখ মুছে একদম না বলে দিছে। তার জন্য মেয়ে আর কোনো কথা বলেনি। মেয়ে নিজের মতন নিজে কাজকর্ম করছে। মা বলছে হ্যারি কি হয়েছে, বলে না কিছু হয়নি। মাও বুঝতে পেরেছে যে বাবার উপর বড্ড অভিমান করেছে। আসলে এতদিন বাবা না চাইতেই দিয়েছে, যে এখন বাবা না করলে মেয়ের বড্ড অভিমান হয়। তাই তো বাবা দেখতে চেয়েছিল যে আমি না করলে মেয়ে কতটা আমার উপর কি করতে পারে। তো যাই হোক, মেয়ে আর তেমন কিছু বলেনি। মেয়ে মেয়ের মতন কাজকর্ম করছিল, আর বাবা বাবার মতন অপেক্ষায় আছে মেয়ে কখন আমাকে ফোন দিবে। কিন্তু মেয়ে তো ফোন দেয়নি। বাবার লাডলি এখনও বাবাকে কোনো রকমভাবে ফোন দেয়নি। মেয়ে মনে মনেই সিদ্ধান্ত নিয়েছিল আজকে আমি আমার বাবাকে আর করব না, নত হব না, বাবারই আমার কাছে নত হবে। যাই হোক, অনেকক্ষণ কেটে গেল। মেয়ে তো চিন্তা করছে বাবা এখনো ফোন দিল না, আবার ওদিকে বাবা চিন্তা করছে মেয়ে তো ফোন দিল না। তারপরে বাবাই নিজেই ফোন দিল মেয়েকে। বাবা বলল হ্যালো। মেয়ে বলল বলো। মুখটা ভার, গলাটা ভার করে বলল বলো। বাবা বলল কি হয়েছে রে মা? মেয়ে বলল কিছু হয়নি। বাবা বলল ঠিক। মেয়ে বলল হ্যাঁ। তাহলে অন্য কথা জিজ্ঞেস করে, সবার কথা জিজ্ঞেস করে, তাহলে বলল রাখি। মেয়ে আর কিছু বলল না, মেয়ে মুখটা হাঁড়ি করে রাখল। বাবা তো বুঝতে পেরে গেল যে মেয়ের হাঁড়ি করার কারণটা। তখন বাবা বলল হ্যারি, সকালবেলায় তুই কি বলছিলি রে? আমি তো ঘুমের চোখে শুনতে পারিনি। অমনি মেয়ে রাগ হয়ে বাবাকে দু চার কথা শুনিয়ে দিল। বলল হ্যাঁ, তুমি ঘুমের চোখে শুনতে পারোনি, তুমি আমাকে সকাল সকাল না করে দিলা, আর এখন তুমি বলছো শুনতে পারোনি। বাবা জোরে হেসে বলল হ্যাঁ, বল কি হয়েছে? মেয়ে বলল তোমাকে একটা কথা বললাম, সে কথাটাও তুমি রাখলা না। বাবা বলল হ্যাঁ রে, এমন কোনো দিন হয়েছে যে তোর কথা রাখিনি? রাখবো তো। এই শুনে মেয়ে বলল সত্যি। বাবা বলল হ্যাঁ রাখব তো। আমি বাড়িতে যাব বিকেল 5টার সময়। তুই খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবি, তারপরে তোকে নিয়ে যাব। মেয়ের রাগ হয়েছিল যে বাবার কাছে আজকে ঘুরতে যেতে চাইছিল, তো বাবা তাকে না করে দিয়েছিল। এজন্য মেয়ের বড্ড অভিমান হয়েছিল। তাই বাবা অভিমান ভাঙানোর জন্য মেয়ের কথায় রাজি হয়ে গেল, মেয়েকে নিয়ে ঘুরতে যাবে। মেয়ের অনেক দিনের শখ, অনেক দিন ধরেই মেয়ে ভাবছে কোথাও ঘুরতে যায় না। তাই মার সাথে তার তেমনভাবে পোষায় না গিয়ে, কারণ মা সব কিছুতেই বাধা। এটাতে করব না, এটা পারবো না, ওটা হবে না, এই টাকা খরচা করা যাবে না। তার জন্য তার মার সাথে গিয়ে পোষায় না। ওই জন্য সে বলে আমার বাবার সাথেই ভালো, কারণ বাবা একটা চাইলে দুটো দিয়ে দেয়।
ওই জন্যই বাবাকে সে বড্ড ভালোবাসে। বাবার সাথে গেলে আনলিমিটেড ফুচকা খেতে পারবে, রেস্টুরেন্টে ভালো ভালো খাওয়ার পাবে, শপিং করতে পারবে। এই জন্য মেয়ের বড্ড বায়না হয়েছে, মানে মেয়ে বাবাকে নিয়ে ঘুরতে যাবে। মেয়ে অনেক কিছু কেনাকাটা করবে। যেহেতু এখন অনেক কিছুর অফার দিচ্ছে, তাই মেয়ের ইচ্ছা বাবাকে নিয়ে কেনাকাটা করবে। সামনে মেয়ে পিকনিকে যাবে, তো পিকনিকে পরার মতন কোনো ড্রেস নেই। মার কাছে বায়না করলে মা দিবে না, ওই জন্য সে চুপচাপ করে বাবার কাছেই বায়না করেছে। তা বাবা ফোনে বলছে, হ্যাঁ রে মা, কত টাকা লাগবে আজকে মার্কেটিং করতে? মেয়ে মুচকি হেসে বলল, আমি জানি না, তুমি এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে নিবা, যা লাগবে লাগবে, মাকে কিন্তু ভুলেও বলবে না। বাবা বলল, না না, মাকে বললে আমাদের আর বাড়িতে ঢোকা যাবে না। তোর মা আমাকে বারে বারে না বলে দিছে যে তোকে নিয়ে মার্কেটিংয়ে যেতে না, কারণ তুই অনেক আলতু জিনিস কেনাকাটা করিস আর পয়সাগুলো বড্ড নষ্ট করিস। এই শুনে মেয়ে রাগ হয়ে গেল। মেয়ে বলল, তাহলে তুমি মার কথাই শোনাও। মার জন্য যখন জিনিস কেনো তখন তো আমাকে কিছু বলো না, তখন তো আমি কিছু বলি না, আর এখন আমার জন্য জিনিস কিনতে গেলে তখন মার সমস্যা হয় না। তাহলে আমি তোমার সাথে যাব না। এই বলে বাবার ওপর রাগ হয়ে গেল। বাবা বলল, আরে রাগ হচ্ছিস কেন, আমি তো বলছি নিয়ে যাব, কিন্তু মাকে কিন্তু জানানো যাবে না। মাকে জানানো গেলে মা যদি জেনে যায় তাহলে কিন্তু এই লাস্ট মার্কেটিং, আর কিন্তু মার্কেটিং করা হবে না। মেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো বলবো না, কিন্তু তুমিও বাড়িতে এসে কিন্তু বলো না, না হলে মা আমাকে হাজার একটা কথা শোনাবে, আমি বলে তোমার টাকা পয়সা নিয়ে শুধু ধ্বংসই করি। এরকম করলে কিভাবে হবে বলো তো? আমি তো আর তোমার তো আর 10টা 5টা মেয়ে নেই, তোমার একমাত্র মেয়ে, আর মেয়ের এইটুকু মনের ইসে রাখবা না, আশা রাখবা না? বাবা বলল, হ্যাঁ রাখবো তো, তুই তো আমার 10টা না 5টা না, একটা মাত্র লাডলি, তোর কথা যদি না রাখি তাহলে আমার কী দিন ভালো যায় বলো তো? তোর জন্যই তো কামাই করি। হ্যাঁ, এই বলে মেয়ে তো খুব খুশি হয়ে গেল। মেয়ের রাগ নিমিষের মধ্যে জল হয়ে গেল। বাবা বলল, কি করছিস? মেয়ে বলে, এই তো ঘরের কাজ করছি। বাবা বলল, বাবা তুই ঘরের কাজ করিস? হ্যাঁ, রাগ হলে তো ঘরের কাজ করে, এটা সব সময় বাবা জানে। তার জন্য বাবা মেয়ের সাথে একটু ইয়ার্কি মারল। এই বলে বাবার সাথে মেয়ের মজাদার অনেক গল্প হলো। তখন মেয়ে বলল, বাবা এখন রাখো, আমি এদিকে কাজকর্ম সেরে রেডি হব। মা যদি তোমাকে জিজ্ঞেস করে কেন ফোন করছে, তাহলে তুমি কিন্তু মাকে ভুলেও বলবে না, আমি বলবো এই তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব। বাবা বলল, হ্যাঁ ঠিক আছে, রাখ, তুই রেডি হয়ে থাকিস, আমি তোকে এসে নিয়ে যাব। তুই বলছিস আমি নিয়ে যাব না, আমার ঘাড়ে কটা মাথা আছে। এই বলে বাবা ফোনটা রেখে দিল। মেয়ে এত খুশি কি বলবে। মেয়ে তাড়াতাড়ি নিমিষের মধ্যে সব কাজগুলো সেরে নিচ্ছে। বাবার সাথে শপিং করতে যাবে, বাবার সাথে ভালো ভালো জিনিস খাবে, তাই আনন্দে মেয়ে একদম মন পুরো মেতে উঠেছে। মা জিজ্ঞেস করল, হ্যাঁ রে মা, কি হয়েছে রে, হঠাৎ করে আবার এত খুশি হলি? সকাল থেকে তো মুখটা ভার করেছিলিস, তোর বাবার সাথে কি নিয়ে? মেয়ে বলল, তোমারও তো শুনতে হবে না, সেটা আমার ব্যাপার। তোর বাবা ফোন করেছিল কেন, তোমারও তো জানতে হবে না। বাবা কেন